আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, আমি আজ দুইভাবে চাপা শুটকির ভর্তা বানাচ্ছি। দেখো কোনটা তোমাদের কাছে বেস্ট লাগে। ভিডিওটা পুরোটা দেখো আর কমেন্টে জানাও। চলো শুরু করি। এখানে আমি ভর্তার জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে আমি চাপা শুটকি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর সামান্য লবণ মিশিয়ে সব কাঁচা উপকরণগুলো পাটায় বেটে নিব। চাপা শুটকিটাও ভালো করে আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব, তারপর বাটবো। এবার সামান্য সরিষার তেল দিয়ে বেটে রাখা চাপা শুটকির ভর্তাটা ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে দেখবে ভর্তা থেকে ধীরে ধীরে একটা ঘ্রাণ বের হচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। কেউ যদি কড়া ভাজা দিতে চাও তাও দিতে পারবে, কেউ হালকা ভাজা দিলে তাও চলে, তবে ভাজলেই চাপার সেই ঘ্রাণ বের হয়, যা সত্যিই লোভনীয়। অন্যভাবে যেই চাপা শুটকির ভর্তাটা করা যায় আর এক রকম ভর্তা, এখানে আমি সব উপকরণগুলো পেঁয়াজ, রসুন, চাপা শুটকি, শুকনো মরিচ সবটাই তেলে ভেজে নিব। সেম ভাবে এই চাপা শুটকিটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা শেষ, এখন সব উপকরণের সাথে ভেজে নিব। ভিডিওতে যেমন দেখছো, সব উপকরণ একসাথে পাটায় বেটে নিলেই ভর্তা হয়ে যাবে।
এই চাপা শুটকির ভর্তাটা এভাবে খেতেই সবচেয়ে বেশি মজা লাগে। এখন এটা আপনি ফ্রিজে রেখেও খেতে পারবেন, তাই একটি সুন্দর বক্সে করে রাখতে হবে। দেখলেন, এই হলো চাপা শুটকির ভর্তা দুই ভাবে। আপনি কোনটা বেশি খেতে পছন্দ করলেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদেরও খেতে মজা লাগবে। আর একটি রেসিপি জানার জন্য সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।